যারা করোনা টিকা নিয়েছেন তারা ভুল করেছেন, তাদের প্রত্যেকে এখন অ্যালার্জিতে ভুগছেন, চুলকানিতে ভুগছেন। আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি, তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন, অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন, আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে। আমি আপনার বদদোয়া দিচ্ছি না, এটা ঘটেছে। অথবা আপনার মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়ায় পয়দা হয়, সেটা হবে প্রতিবন্ধী সন্তান। রাখেন ডাক্তার, আমি সারা পৃথিবীতে চ্যালেঞ্জ দিলাম, আপনারা যারা এই ভিডিও দেখছেন দেশ বিদেশ থেকে, প্রিয় ভাইরা আমার, একটা লোক আমার সামনে হাজির করেন বা একটা রেফারেন্স দেন যে লোকটা দাবি করতে পারে আমি নিজের চোখে করোনার জীবাণু দেখছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে বলছি, এই মুহূর্তে, এখন তো করোনা ফোনা বলতে কিচ্ছু নাই। এখনো যদি কেউ 10টা মানুষকে কোনো হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে গিয়ে করোনার ওই টেস্টিং কিট দিয়ে চেক করেন, 9 জন পজিটিভ বেরোবে, 1 জন নেগেটিভ বেরোবে। তার মানে হচ্ছে টেস্টিং কিটগুলো তৈরি করা হয়েছিল এমনভাবে 9:1, 9টা পজিটিভ, 1টা নেগেটিভ। 2016 সাল পর্যন্ত আমি দুর্দান্ত ট্রেনার, আমি প্রচুর ট্রেনিং করায় বেড়াচ্ছি। আমার দম ফেলার সময় নেই, সকালে এক কোম্পানিতে যাই, বিকালে আরেক কোম্পানিতে যাই। ওই যে বললাম 1 মাসে 22 দিন পর্যন্ত ট্রেনিং করিছি, এমন রেকর্ড আমার আছে, ঠিক আছে। তো ওই রকম একটা ব্যস্ত সময় হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ মানে আমার শ্বাস প্রশ্বাস যেন আটকে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, আমার শব্দ বন্ধ হয়ে যাচ্ছে। এবং তারপরে আমি জীবনে প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হই, বাংলাদেশে একটা বড় 5 তারকা হাসপাতালে। কিন্তু সেটা আমাকে কোনো চিকিৎসা দিতে পারে না, আমাকে নিয়ে ঘটমটো করছে, আমাকে নিয়ে অহেতুক সময় ক্ষেপণ করেছে, আর আমার বিলের কাটা ঘুরেছে। হসপিটালটার নাম কি আমরা নাম না বলি, মানে ঘটনাটা বলি। বাট আমি শিওর যারা এই ভিডিওটা দেখছেন তারা যে হসপিটালকে অনুমান করছেন সেই হাসপাতালের কথা আমি বলছি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আসলে নাম বলতে পারি, বাট আমি বলতে চাচ্ছি না, যদিও আমার বক্তব্যের সপক্ষে আমার কাছে প্রয়োজনীয় এভিডেন্স আছে। সো আমি বললে মানে কেউ আপত্তি জানালে আমি প্রতিবাদ করার মতো আমার কাছে ডকুমেন্টস আছে, কিন্তু তারপর আমি নাম বলতে চাই। ঘটনাটা জরুরি, সেটা হচ্ছে আমি হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেরিয়েছি, ওই হাসপাতাল আরেক হাসপাতাল, সে আরেক হাসপাতাল, তারপর আমি সুস্থ হলাম। কিন্তু ওই কয়েকদিন আমার মাথার মধ্যে একটা জিনিস ভালো মতো আমি রিয়েলাইজ করলাম যে আমি সুস্থ না থাকলে আমার 1 পয়সা দাম নাই। যেই লোকটা একদিন আগেও ট্রেনিং দিয়ে লাখ টাকা ইনকাম করেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে তার কোনো মূল্য নাই, হাঁটতে পারছি না। আমার মানে ওষুধের সাইড এফেক্টে আমার হচ্ছে পা ফুলে যাওয়া, আমার হচ্ছে শ্বাস প্রশ্বাস আটকে যাওয়া, অনেক ধরনের সমস্যার মধ্যে আমি পড়ে গেছিলাম। এবং আমাকে 6 মাস টানা বিভিন্ন ড্রাগস সেবন করানো হয়েছে। ড্রাগস মানে ওষুধ, যেগুলোকে আমরা ওষুধ বলে, এগুলো ওষুধ না, এগুলো হচ্ছে অনুমোদিত ড্রাগস, ঠিক আছে। তো এগুলো সেবন করি, আমার সাইড ইফেক্ট, আমার অবস্থা 12টা বেজে গেছিলো। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছে। আমি সেখান থেকে শেফা লাভের পরে আমি বোঝার চেষ্টা করলাম যে এই সকল কৃত্রিম কেমিক্যালের ভরসায় আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেন নাই। তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষের বেঁচে থাকার জন্য যা উপাদান দরকার সেটা মহাপ্রকৃতি তিনি দিয়ে রেখেছেন। আমি অবাক হয়ে দেখলাম যে প্রত্যেকটা খাদ্যই আসলে ঔষধ। একটা কথা আছে এরকম, খাদ্য যখন পথ্য হয় রোগ তখন দূরে হয়, রোগ তখন দূরে রয়। ঔষধে বাড়ে রোগ, খাদ্যে সারে। এবং তখন আমি দেখলাম যে প্রকৃতির হিসাব খুব সিম্পল, যে মৌসুমে যেই ফলমূল শাকসবজি পাওয়া যায় সেই মৌসুমে মানবদেহে যে রোগবালাই হতে পারে ওই ফল ফুল আর শাকসবজির মধ্যে তার প্রতিষেধক ও প্রতিরোধক দেওয়া আছে। সুবহানাল্লাহ। তার মানে কি এখানে একটা বিষয় আসে না যে তার মানে যে অঞ্চলে আল্লাহ যে ফল সবজি পাঠিয়েছেন ওটা ওই অঞ্চলের খাবার, ইয়েস। এবং এটাই প্রাকৃতিক নিয়ম। আমরা যে আরব দেশ থেকে খেজুর এনে খাই, না, আরব দেশ থেকে খেজুর এনে খাওয়াটা বস দোষণীয় না। আপনি অন্য জায়গার ভালো খাবার খেতেই পারেন, ঠিক আছে, কিন্তু আপনার ওইটা প্রধান খাবার হবে না। আপনাকে প্রধান খাবার, যে মানুষটা যেখানে স্থায়ীভাবে বসবাস করে তার রিজিক তার 20 মাইলের মধ্যে উৎপাদিত হয় সর্বোচ্চ। হ্যাঁ, এর বাইরে কিন্তু আমরা এখন যে কাজটা করছি, আমাদের ভুলটা কি হচ্ছে বস, সেটা হচ্ছে যে এক সিজনে খাবার আমরা আরেক সিজনে খাচ্ছি। শীতকালের খাবারকে কোল্ড স্টোরেজ করে গরমকালে বেশি দামে বিক্রি করে খাচ্ছি। এইটার আদৌ প্রয়োজন নাই, কারণ ওই খাবারটা আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা, তার সৃষ্টি সম্পর্কে নিখুঁত ধারণা আছে। উনি জানেন এই দেহটা, উনি পরম যত্নে, বলা হচ্ছে কোন বলে উনি সারা মহাবিশ্ব সৃষ্টি করে ফেলেছেন, সেই আল্লাহ পাকে আবার পরম যত্নে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। যদি এই ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন যে সারা বিশ্ব সৃষ্টি করতে যা না সময়, যা না এফোর্ট গেছে, তার চাইতে বেশি এফোর্ট গেছে মানব দেহ তৈরি করতে। এবং আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে তৈরি করেছি এবং সৃষ্টির সেরা জীব। সো আপনার এখানে কোনো ভুল নাই, এটা নিখুঁত। এবং সৃষ্টিকর্তা আপনার আমার চাইতে বেশি জানে যে আমার মধ্যে কি সমস্যা হতে পারে। একটা মোবাইল ফোন যে কোম্পানি মার্কেটিং করে তারাই জানে ওটার মধ্যে কি খুঁত হতে পারে, ঠিক না? সৃষ্টিকর্তা মানুষের সমস্যা কী হবে সেটাও জানেন এবং সমাধানও প্রকৃতিতে দিয়ে রেখেছেন। তো আমরা যদি প্রকৃতি থেকে সঠিক খাদ্যটা গ্রহণ করতে পারি তাহলে আপনার যে পর্যন্ত হায়াত আছে, আমার যে পর্যন্ত হায়াত আছে, আমরা সে পর্যন্ত সুন্দরভাবে বেঁচে থাকবো, আমাদের কোনো অসুখ বিসুখ হবে না। আজকাল পৃথিবীতে কোনো পশু পাখির অসুখ হয় না, শুধু মানুষের হয়। কেন? কারণ মানুষ তার নিজের খাবারটাকে নষ্ট করে ফেলেছে আর ভুল জীবনযাপন করছে। মানুষ যখন প্রকৃতির শৃঙ্খলাকে বিনষ্ট করে ফেলেছে তখনই কিন্তু তার এই সমস্যাগুলো শুরু হয়েছে। আপনি যখন থেকে মানে এই ফুড থেরাপি অনসর্ট আপনি শুরু করলেন,
এরপর থেকে আপনার অসুস্থ হন নাই? না, আমার পরিবার গত 3.5 বছর ধরে পরিপূর্ণভাবে ড্রাগস মুক্ত। ড্রাগস মানে যেগুলোকে আপনারা ঔষধ বলেন, এগুলো কিন্তু আসলে ঔষধ না। ঔষধ আমাদেরকে মানে এটা হচ্ছে একটা কর্পোরেট পলিটিক্স, যে আমাদেরকে ঔষধ দামে বললে আমরা সহজে খাবো, এগুলা অনুমোদিত ড্রাগস। আমার কথা সপক্ষে প্রমাণ হলো, আপনি যে কোনো দোকানে যখন দেখবেন উমুক ফার্মেসি বা উমুক ঔষধালয় লেখা আছে, ওই দোকানদারকে যদি বলেন যে ভাই তুমি যে ব্যবসা করছো তোমার কোনো ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্সে লেখা আছে মনে করেন XYZ ড্রাগ স্টোর, কিন্তু সে গায়ে লিখে রেখেছে উমুক XYZ ফার্মেসি, XYZ ঔষধালয়। তার মানে সরকার কিন্তু ভুল করে না, সরকার ড্রাগসকে ড্রাগস নামে অনুমতি দিয়েছে, অনুমোদিত ড্রাগস বলে দিয়েছে। একইভাবে যেগুলোকে আমরা ঔষধ কোম্পানি বলি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানি বলি, এগুলোর যে লাইসেন্স আছে, অনুমতি আছে, সেখানে কিন্তু কোথাও ফার্মাসিউটিক্যালস ড্রাগস লেখা আছে। এগুলাকে আমাদের মগজ ধোলাই করা হয়েছে যেন আমরা এটা সহজে গিলি, কিন্তু মহান সৃষ্টিকর্তা কোনো কৃত্রিম বস্তুর ভরসায় এই দুনিয়া সৃষ্টি করেন নাই। আপনি কোনো কৃত্রিম বস্তু ভিতরে ঢুকানোটাই আপনার জন্য এক প্রকার মহাপাপ, খাদ্য পাপ। এটা করা উচিত নয়, উচিত নয়, উচিত নয়। যদি আমাদের শরীরে ডাইরেক্ট ইনজেকশন করার প্রয়োজন থাকতো, তাহলে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বাই ডিফল্ট ক্যানোলা লাগাই দিত, যে একটা পথ করে দিলাম তো এখানে ঢুকা। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে আমরা যাই করব, খাবার প্রথমে চোখে দেখব, তারপর সেখান থেকে খাবারটা মুখে তুলবো। চোখে দেখতে গেলে অনেক সময় ভুল খাবার দেখলে আমি খাবো না, একটা স্ক্যানিং হয়ে গেল। মুখে নিতে গিয়ে গন্ধ পাচ্ছি, নাক এই জায়গায় দিছে কেন? নাকের বাতাস তো লাগে বুকে, তাহলে নাকের ফুটাটা তো বুকে থাকতে পারতো, এটা এখানে দিছে কেন? কারণ খাবারটা ওঠার সময় যদি কোনো ঘ্রাণ পাও, তাহলে তুমি বুঝতে পারবে এটা টক হয়ে গেছে, তেতো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খাবা না। তৃতীয়ত মুখে দিয়ে তোমার স্বাদে যদি খারাপ লাগে, খাবা না। কতগুলা চেক পয়েন্ট খেয়াল করে। তারপরে সেই খাবারটা লালা দিয়ে মিশানো হচ্ছে, যেন লালার কারণে যদি কোনো জাম থেকেও যায়, যেটা সাধারণ চোখে ধরা পড়েনি, সেটা লালা মেরে ফেলবে। তারপর এটা যাচ্ছে পাকস্থলিতে, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার সেই খাবারটাকে একটা ধোলাই মশাই করতেছে, যেন ওখানে কোনো জীবাণু না থাকতে পারে। তারপর সেই খাবারটা যখন ক্ষুদ্রান্ত হয়ে বৃহদান্তের দিকে আগাচ্ছে কোলনে, তখন ওখানে কিছু সাকার আছে, এই সাকারের কাজ হচ্ছে পুরো খাবারটা তো মলে চলে যাবে, কিন্তু ওখান থেকে পুষ্টিটাকে সে কালেক্ট করে নেবে, মানে নির্যাসটা নিয়ে আবার সে কিন্তু কিছু করতে পারবে। সে আবার ওইটাকে জমা দেবে হেডকোয়ার্টার লিভারের কাছে, কলিজার কাছে। কলিজা তখন ওখান থেকে আবার কলিজা আবার সেটাকে ফাইনাল কিউসি করবে। কলিজার কাছে চলে গেলে সেটা শরীর পাবে না। কলিজা যদি দেখে যে ভুল খাবার, তাহলে সে আটকে রাখবে। আর যদি দেখে ভালো খাবার, তখন সে রক্তের মাধ্যমে সারা শরীরে পাস করে দেবে। এই সিস্টেম আল্লাহ পাক কতগুলো ব্যারিয়ারের পরে আমার ভিতরে কোষের খাদ্য ঢোকার পথ করেছে। আর আজকাল যে আমরা আধুনিক চিকিৎসা নামে ডাইরেক্ট ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি, আমরা বিভিন্ন টিকা নিচ্ছি, ভ্যাকসিন নিচ্ছি, এগুলা ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। যারা এগুলোর সাথে যুক্ত, তারা প্রত্যেকে মানব সভ্যতা ধ্বংসের জন্য কাজ করছে। এদের প্রত্যেকের পাপের ভাগীদার তো হচ্ছেই, এদের বিচার হওয়া উচিত। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা উচিত আমাদের। আপনি কি করোনার টিকা নিয়েছেন? না, আমি নেই নাই। করোনার টিকা না নেওয়ার জন্য আমি বহুভাবে বলার চেষ্টা করেছি। তখন তো এমন একটা অবস্থা তৈরি গেল, করোনার বিপক্ষে কেউ কথা বললে যেন সে অপরাধ করে ফেলছে। ফেসবুক কর্তৃপক্ষ আমাকে সেই সময় কয়েকবার ব্লক করে দিছে। আমি নাকি এন্টি সোশ্যাল কথাবার্তা বলি, আমার নামে ডিজিটাল আইন কি পুলিশের কি বিভাগ আছে, সেইখানে হচ্ছে কমপ্লেন করা হয়েছে। পুলিশের এসপি আমাকে ফোন করছে, আপনি করোনার বিপক্ষে বলছেন কেন? আমি বলছি যে স্যার, আমি আপনার সামনে আসবো, আপনি ফোন করছেন কেন? আমি আপনার সামনে গিয়ে আমি বুঝাইতে পারলে, আপনি আমার কথা শুনে যদি ঠিক হয় তাহলে আপনি আমার সাথে একমত হবেন, আর যদি ভুল হয় তাহলে আপনি আমাকে জেলে ঢুকালে আমি জেলে ঢুকে যাবো, কিন্তু আমি ঠিক বলছি। পরে বলছে যে ভাই, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি, আসলে মানায় নেন, আর কি করবেন। তো যাই হোক, এইগুলো করার পর যখন টিকা এসছে, আমি প্রথম থেকে বুঝছি যে এটা আসলে টিকা বিক্রি একটা ব্যবসা, আর কিচ্ছু না। করোনা বলে আলাদা কোনো জীবাণু নাই পৃথিবীতে, লক্ষ কোটি জীবাণু আছে। করোনা জীবাণু বলে আলাদা কিছু নাই ভাইয়া। আপনি এখন সারা পৃথিবীতে বা বাংলাদেশে হাজার মানুষের কাছে পাবেন, সার্টিফিকেট পাবেন, এই দেখো আমার করোনা হয়েছিল, করোনা পজিটিভ পাবেন। এখন আপনি জিজ্ঞেস করেন তো ভাই, যে ডাক্তার তাকে করোনা পজিটিভ স্বীকৃতি দিছে, সে ডাক্তার নিজের চোখে কি মাইক্রোস্কোপের নিচে করোনা জীবাণু দেখছে? নো। আরে রাখেন ডাক্তার, আমি সারা পৃথিবীতে চ্যালেঞ্জ দিলাম, আপনারা যারা এই ভিডিও দেখছেন দেশ বিদেশ থেকে, প্রিয় ভাইরা আমার, একটা লোক আমার সামনে হাজির করেন বা একটা রেফারেন্স দেন যে লোকটা দাবি করতে পারে আমি নিজের চোখে করোনার জীবাণু দেখছি। এমন লোক দুনিয়াতে নাই। এটা পুরোটাই কম্পিউটার গ্রাফিক ডিজাইন। এটা চিকিৎসা মাফিয়ারা, ড্রাগস মাফিয়ারা এমনভাবে করোনার একটা ভয়ঙ্কর কল্পিত ডিজাইন করছে যে দেখেই ভয় লাগবে। আসলে এরকম আকৃতির কোনো জীবাণু নাই, এবং আজ পর্যন্ত আমি কাউকে খুঁজে পাই নাই যে দাবি করেছে আমি নিজে এইরকম একটা জীবাণু মাইক্রোস্কোপের নিচে দেখেছি। কথাটা শেষ করি বস। তার মানে কি, পুরোটা একটা ভণ্ডামি। এবং ভণ্ডামি মানে কত বড় ভণ্ডামি, সেটা হচ্ছে যে আমাদেরকে বোকা বানানো হয়েছে, পুরো বিশ্ববাসীকে আমাদেরকে লকডাউন, উমুক তুমুক, কোয়ারেন্টাইন কইরা জাতির শেষ করে ফেলা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে প্রত্যেকটা আমার বাধ্য হয়েছে। আর মানুষ তো এমনি ভয় পায়, তারপরও ভয় পেয়ে গেছে ভাই। আরে ভাইজান, পরিষ্কার কথা, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু হবে, মৃত্যু
মানে কি? মৃত্যু মানে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া। যখন আপনার শেষ মুহূর্তে আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন এমনি শ্বাসকষ্টের একটা অনুভূতি হবে, এটা প্রত্যেক মানুষের হবে। অবশ্যই। এখন এইটা তো রোগের লক্ষণ হতে পারে না, কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি সর্দি কাশির সাথে শ্বাসকষ্ট মানেই করোনা। এবং হঠাৎ করে দেখা গেল আগে যেগুলো নিউমোনিয়া রোগী ছিল সেগুলো সব হয়ে গেল করোনা রোগী। করোনার সংখ্যা বেড়ে যাচ্ছে, নিউমোনিয়া রোগী গেল কই? তার মানে ওরা পুরোটাই ভাওতাবাজি, এবং এই ভাওতাবাজি বুঝে শুনে প্রথম দিকে এই ডাক্তাররা কিন্তু এটা ভাই তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের প্রত্যেকদিন রুগী দেখাবো, তারা এটা বিপক্ষে গেছে। পরে দেখা আরে এটা তো মজার ব্যবসা, লোকে চলে আসছে, তখন এরা এর মধ্যে নাক গলাইছে। এবং এখন আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আজকে বলছি এই মুহূর্তে, এখন তো করোনা ফরোনা বলতে কিচ্ছু নাই, এখনো কেউ যদি 10টা মানুষকে কোনো হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে গিয়ে করোনার ওই টেস্টিং কিট দিয়ে চেক করেন, 9 জন পজিটিভ বেরোবে, 1 জন নেগেটিভ বেরোবে। তার মানে হচ্ছে টেস্টিং কিটগুলো তৈরি করা হয়েছিল এমনভাবে 9:1, 9টা পজিটিভ 1টা নেগেটিভ। এবং দেখেন আমরা কিভাবে বোকা হয়েছি, আমরা তার এমনি চেক করতে যাব না, আমরা একটু জ্বর সর্দি কাশি হলে চেক করতে যাব। তারপরে যখন গায়ে ডাক্তার সাহেব আমার জ্বর, আমার একটু টেস্ট করেন, তো পজিটিভ বললে পজিটিভ তো হবেই, ঠিক আছে। তো আমার কথা সত্য কিনা এটা প্রমাণ হচ্ছে। এখন তো আমরা কেউ করোনা রোগী না। এখন যদি 10 জনকে যে কোনো হাসপাতালে, বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো হাসপাতালে যদি টেস্টিং কিট বলে কিছু এখন অবশিষ্ট থেকে থাকে, সেটা দিয়ে চেক করান, 9 জনের বেরোবে হচ্ছে পজিটিভ, 1 জনের বেরোবে নেগেটিভ। তার মানে এটাতে তো টেস্টগুলো ভণ্ডামি, ঠিক আছে। এবং পুরো ব্যাপারটা দেখেন, এটা শুরু করা হয়েছে উহান রাজ্য থেকে, উহান রাজ্য চায়নার, হ্যাঁ, ওখানে একটা প্ল্যান করে একটা গবেষণাগার তৈরি করা হয়েছিল। সেখান থেকে বলা হয়েছে এখানকার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে। মজার ব্যাপার কি জানেন, আতঙ্কটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, ওই গবেষণাগার কিন্তু বন্ধ করে দিয়েছে যারা বানাইছিল, মানে ওই গবেষণা গাড়ি উঠাই দিছে, যেন আপনি ভবিষ্যতে আর শেকড় খুঁজে বের করতে না পারেন, প্রশ্ন করতে পারেন। উহান রাজ্য থেকে কেন শুরু হলো, এরও একটা নেপথ্য কাহিনী আছে। যারাই করোনার ব্যবসা করবে বলে ঠিক করছিল, তারা প্রথম ঠিক করছিল যে আমরা ইটালি থেকে শুরু করব। কেন? ইটালিতে সারা বিশ্বের মানে সিনিয়র সিটিজেনের সংখ্যা বেশি, বুঝেন ব্যাপারটা। তাহলে সিনিয়র সিটিজেনরা তো এমনি মরবে, অতএব ওখান থেকে যদি শুরু করে বলে, তাহলে ওদের মরা দিয়ে তো ওদের ভয় তৈরি করতে হবে, অতএব ওদের বক্তব্য সঠিক হবে। পরে দেখেন ওরা অ্যানালাইসিস করে বের করছে ইটালিতে বৃদ্ধের সংখ্যা বেশি, কিন্তু বৃদ্ধরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। তখন তারা সার্চ করা শুরু করছে পৃথিবীর কোন জায়গায় অল্প জায়গায় অধিক বয়স্ক লোকের ঘনত্ব বেশি কোথায়, এই সার্চিং এসছে উহান। তখন তারা উহান শুরু, মানে কত বড় ষড়যন্ত্র করছে বুঝতে পারছেন বিষয়টা। এই কথাগুলো কেউ বলে না, কিন্তু এই কথাগুলো আমি তখন থেকে বলে আসতেছি। এবং আমি পরিষ্কার বলতে চাই, যারা করোনা টিকা নিয়েছেন তারা ভুল করেছেন, তাদের প্রত্যেকে এখন অ্যালার্জিতে ভুগছেন, চুলকানিতে ভুগছেন। প্রতিদিন আমি এরকম আমার কাছে আসে, ভাই আপনার কথা না শুনে ভুল করেছি, আমাদের এটা করা উচিত ছিল। এবং কিছু 2-1 জন আর বলছে কই আমি তো এতগুলা টিকা নিলাম, 3টা নিলাম, কিছুই হয়নি। তারা শুনে রাখেন, আপনার ওদের তো যাদের চুলকানি হয়েছে অল্পের উপর দিয়ে গেছে। আপনারা যারা বলছেন যে আমার চুলকানি হয়নি, তারা ক্যান্সারের জন্য প্রস্তুতি নেন, অলরেডি আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। নাইলে আপনি যদি তরুণ হয়ে থাকেন, আপনার ভবিষ্যতে সন্তান জন্মদানের ক্ষমতা রহিত হয়ে গেছে। আমি আপনার বদদোয়া দিচ্ছি না, এটা ঘটেছে। অথবা আপনার মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়ায় পয়দা হয়, সেটা হবে প্রতিবন্ধী সন্তান। আমি বারবার বলার চেষ্টা করেছি, ভাই বাইরে থেকে কোনো কিছু ডাইরেক্ট রক্তে ঢুকাবেন না, এটা ধর্ম বিরুদ্ধ, এটা প্রকৃতি বিরুদ্ধ। আল্লাহ পাক ডাইরেক্ট কিছু ঢুকাতে যদি সিস্টেমে থাকতো তাহলে সেটা করে দিতেন। কেউ আমার এই কথাগুলো শোনে নাই, আমার পাগল মনে করেছে এই লোক কিছু বোঝে না, এই লোক ডাক্তার। আর ভাই ডাক্তার হতে হবে কেন? আমি একটা দেহের মালিক, দেহকে সুস্থ রাখার জন্য আমাকে ডাক্তার হওয়ার কোনো জরুরি নাই ভাই। আমার অধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নাই। আমি বুঝতে পারছি আমার দেহ কিভাবে চলে, আমি সেটা মেনে চললেই তো হলো। যেটা করা উচিত সেটা করো। আর বাঙালি ফ্রি পাইয়া মানে এর আলকাতরা দিল খাবে, আর করোনার ডোজ দিছে। মানে যারা ড্রাগস মাফিয়া তারা করছে কি জানে, তার বিশ্বের আপনাকে আমাকে গণায় ধরে নাই, আমাদের সরকারগুলোরে কাবু বানায় ফেলছে, এমন পরিস্থিতি তৈরি করছে। সরকারগুলো জনপ্রিয়তা ধরে রাখার জন্য টাকা ঢেলে দিছে, ড্রাগস চলে